জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে লেবাননের যোদ্ধারা, কঠিন আতঙ্কে ইসরায়েল সহ পশ্চিমারা। এদিকে বেজম্মা নেতানিয়াহুকে ভয়ঙ্কর যুদ্ধের হুমকি দিলেন পুতিন। জানিয়ে দিব লেবাননে হামলা চালাতে ইসরায়েলকে সাইপ্রাস তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। আরও থাকবে যুদ্ধ বন্ধে হিজবুল্লাহর একমাত্র শর্ত, মানলে ভালো, না মানলে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার হুমকি। এবং সবশেষে জানিয়ে দেব নতুন হামলার মুখে দক্ষিণ গাজা ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে লেবাননের যোদ্ধারা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নারকীয় হামলা শুরুর পর যে শক্তিগুলো সরাসরি গাজার পক্ষে দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। গাজায় ইসরায়েলের অনবরত বোমা হামলার প্রতিবাদে তেল আবিব, হাইফা সহ ইহুদিবাদীদের অন্যান্য শহর লক্ষ্য করে ডজন ডজন রকেট ও ক্ষেপণাস্ত্র ছুটছে লেবানন। এসব হামলায় যোগ দিচ্ছে অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠী। বেছে বেছে তারা টার্গেট করেছে ইসরায়েলের সামরিক স্থাপনা, সেনাদের অবস্থান, সমুদ্র বন্দর সহ গুরুত্বপূর্ণ সব এলাকা। হিজবুল্লাহর প্রতিরোধ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। বড় ধরনের সংঘাতের আশঙ্কায় পালিয়ে যেতে শুরু করেছে বিভিন্ন এলাকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে লেবাননে সর্বাত্মক হামলা শুরু করার হুঙ্কার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন সেনাবাহিনীকে নতুন যুদ্ধফ্রন্টের জন্য প্রস্তুত হতে বলেছেন, তখন চারদিক থেকে তাকে সতর্ক করছে ইসরায়েলি কর্মকর্তারা। হিজবুল্লাহর কাছে মজুদ অস্ত্রে উদ্বিগ্ন তারা মনে করছেন হামাসের উপর হামলা যতটা সহজ ছিল, হিজবুল্লাহ ততটা সহজ প্রতিপক্ষ নয়। প্রকৃতপক্ষে ইরান সমর্থিত হিজবুল্লাহ শক্তি নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই তাদের। ইসরায়েলের শীর্ষ সমরকর্তারা প্রকাশ্যেই স্বীকার করেছেন হামাসের চেয়ে বহুগুণে শক্তিশালী হিজবুল্লাহ। এ সময় হিজবুল্লাহর অস্ত্র সম্ভার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাস। তিনি বলেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হচ্ছে বিশ্বের শীর্ষ 5টি রকেট পরাশক্তির একটি। হিজবুল্লাহর হাতে থাকা রকেটের সংখ্যাগত দিক বিবেচনা করে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকা, চীন, রাশিয়া এবং জার্মানির পাশাপাশি হিজবুল্লাহর হাতে সবচেয়ে বেশি রকেট রয়েছে, কিন্তু ইসরায়েলের জনগণ তাদের এই ক্ষেপণাস্ত্র শক্তির হুমকির সম্পর্কে বুঝতে পারছে না। আমিনাস জোর দিয়ে বলেন, পুরো লেবাননকে মোকাবেলা করা ছাড়া ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে পারবে না। যখন সীমান্তে প্রতিদিন হিজবুল্লাহ এবং ইসরায়েলের বর্বর সেনাদের মধ্যে সংঘাত হচ্ছে এবং দখলদার ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে, তখন জেনারেল আমিনাস এসব কথা বলেছেন। অন্যদিকে হিজবুল্লাহর কর্মকর্তারা বারবার বলছেন তারা ইহুদিবাদীদের সঙ্গে সংঘাতে জড়াতে চান না, কিন্তু ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তাহলে তা মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। সম্প্রতি হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, বর্বর এই শক্তি যদি আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের ভেতরে কোনো নিরাপদ স্থান থাকবে না। এছাড়া লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাভালান তিনি বলেছেন, হিজবুল্লাহর হাতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং ইসরায়েল যুদ্ধ শুরু করলে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 5 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে। নেতানিয়াহুকে ভয়ঙ্কর পরিণতি ভোগের হুমকি দিলেন পুতিন। গাজা যুদ্ধ নিয়ে বছর জুড়ে উত্তপ্ত হয়ে আছে বিশ্ব রাজনীতি। 3 বছরের পুরনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এমনিতেই ফিরে এসেছে স্নায়ু যুদ্ধ পরবর্তী বিশ্ব রাজনীতি। এ আগুনে ঘি ঢেলেছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ। ফলে বিশ্ব নেতারা এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্য 2 ফ্রন্টেই নিজেদের সরব উপস্থিতির জানান দিচ্ছেন। চলমান পরিস্থিতিতে বাড়ছে আরেকটি বিশ্বযুদ্ধের শঙ্কা। এরই মধ্যে ইসরায়েলকে এক প্রকার হুমকি দিয়েছে পরমাণু পরাশক্তি রাশিয়া। রুশ সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে কিয়েভকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার একটি চুক্তি স্বাক্ষর করতে চাইছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ চুক্তি সম্পাদন করা হবে। এমনটা হলে ইসরায়েলকে তার ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এমনটা জানান জাতিসংঘের রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া। জানা যায়, ইসরায়েলকে সরবরাহ করা 8টি পুরাতন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে
কিয়েভে সরবরাহ করার জন্য ওয়াশিংটন, তেল আবিব ও কিয়েভের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে গেল সপ্তাহে এমন তথ্য জানায় দ্য ফাইন্যান্সিয়াল টাইমস। এ চুক্তি স্বাক্ষর করা হলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে জানান জাতিসংঘে নিযুক্ত মস্কোর দূত। চলতি বছরের এপ্রিলে ইসরায়েল ঘোষণা দিয়েছিল যে তাদের M901 PAC-2 ব্যাটারি অবসরে পাঠাবে। এগুলো 3 দশকের পুরনো হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। এর পরিবর্তে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার কথা জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে বিশ্লেষকরা মনে করছেন এখনই এসব ব্যাটারিকে পরিষেবার বাহিরে পাঠাবে না তেল আবিব। মূলত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনার ফলে এমনটা মনে করা হচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে, তারপর সেখান থেকে ইউক্রেনে সরবরাহ করা হবে। এর আগে ইসরায়েলের কাছে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেন প্রেসিডেন্টের এমন আবদার সরাসরি নাকচ করে দেয় তেল আবিব। লেবাননে হামলা চালাতে ইসরায়েলকে সাইপ্রাস তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। লেবাননে নিযুক্ত সাইপ্রাসের রাষ্ট্রদূত মারিয়া হাজেথিও ডোসিউ বলেছেন তার দেশের ভূখণ্ড ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলকে লেবাননের বিরুদ্ধে হামলা চালাতে দেওয়া হবে না। গতকাল লেবাননের পররাষ্ট্র ও অভিবাসী সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ফাদি আলামের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন। মারিয়া বলেন, আমরা আমাদের অবস্থান নিশ্চিত করেছি যে লেবাননের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলকে সাইপ্রাসের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। বৈঠকে দুই কর্মকর্তা দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি এবং ইহুদিবাদী ইসরায়েলের সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘাতের ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 2006 সালে পাশ হওয়া 1701 নম্বর প্রস্তাবের বিষয়টিও উঠে আসে। এই প্রস্তাবের আলোকে 2006 সালে ইহুদিবাদী ইসরায়েলের সাথে হিজবুল্লাহ 33 দিনের অবসান ঘটেছিল। বৈঠকে সাইপ্রাসের রাষ্ট্রদূত আশা করেন চলমান পরিস্থিতির একটি রাজনৈতিক সমাধান হবে। এর আগে গত 24 জুন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছিলেন সাইপ্রাস গাজায় আগ্রাসন চালানোর ক্ষেত্রে ইসরায়েলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে। যুদ্ধ বন্ধে হিজবুল্লাহর একমাত্র শর্ত। লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে মাত্র একটি ব্যবস্থা, আর তা হলো গাজায় পূর্ণ যুদ্ধবিরতি। হিজবুল্লাহর উপনেতা শেখ নাইম কাশেম বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন। মঙ্গলবার প্রকাশিত সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে বৈরুতের উপকণ্ঠে। শেখ নাইম কাশেম বলেন, গাজায় যদি যুদ্ধবিরতি হয় তবে আমরা কোনো আলোচনা ছাড়াই থামিয়ে দেব। তিনি বলেন, ইসরায়েল হামাস যুদ্ধে হিজবুল্লাহ অংশগ্রহণ করছে মিত্রকে সমর্থন দিতে। তিনি বলেন, ওই যুদ্ধ থেমে গেলে এই সামরিক সমর্থনের আর কোনোই প্রয়োজন পড়বে না। তবে তিনি বলেন, কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতির চুক্তি ছাড়া এবং গাজা থেকে পূর্ণ প্রত্যাহার ছাড়া ইসরায়েল যদি যুদ্ধের গতি কমিয়ে দেয় তবে ইসরায়েল লেবানন সীমান্তের পরিস্থিতি কেমন হবে তা স্পষ্ট নয়। 40 মিনিটের ওই সাক্ষাৎকারে হিজবুল্লাহ নেতা বলেন, গাজায় যদি যুদ্ধবিরতি এবং কোনো যুদ্ধবিরতি নয়, যুদ্ধ এবং যুদ্ধ নয়, এমন মিশ্র ধরনের কিছু হয় তবে আমরা কি করব তা পরিষ্কার নয়, কারণ অবয়ব ফলাফল প্রভাব সম্পর্কে আমাদের জানা থাকবে না। সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধবিরতি আলোচনা থমকে আছে। এর ফলে ইসরায়েলের উত্তর সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। গত 8 অক্টোবর থেকেই ইসরায়েল হিজবুল্লাহ গোলাবিনিময় চলছে। ওই দিনই গাজায় ইসরায়েল হামলা শুরু করে, আর গাজার সমর্থনে হিজবুল্লাহও হামলা করে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা চেষ্টা করলেও গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহারের মাধ্যমেই শান্তির প্রতিষ্ঠা সম্ভব। ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। ইসরায়েলের অনেকেই লেবাননের সাথে পূর্ণ যুদ্ধ চাচ্ছে, তবে অনেকে যুদ্ধ এড়াতেও চাচ্ছে, কারণ হামাসের চেয়ে হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী। তাদের যে রকেট ও ক্ষেপণাস্ত্র মজুত আছে তা দিয়ে তারা ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম হবে। এই প্রেক্ষাপটে হিজবুল্লাহর উপনেতা কাশেম বলেন, এখনই ইসরায়েল যুদ্ধ শুরু করবে বলে তিনি মনে করেন না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েল যদি লেবাননে সীমিত যুদ্ধ করার ইচ্ছা করে থাকে তবে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আর সীমিত থাকবে না। নতুন হামলার মুখে দক্ষিণ গাজা ছেড়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। গাজা উপত্যকার খান ইউনিসে হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। ইসরায়েলি বাহিনী লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেখানে সেনারা বোমা ও গোলা বারুদ দিয়ে হামলা চালাচ্ছে। মঙ্গলবার খান ইউনিসের আশেপাশের অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 8 জনের প্রাণ গেছে, আহত হয়েছেন 3 জনেরও বেশি। ইসরায়েলি ট্যাঙ্ক কয়েক সপ্তাহ আগেই ওই এলাকা ছেড়ে যায়। এরপরই নতুন করে এই অঞ্চলে হামলা হচ্ছে।
হয়েছে। হামলায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। উপত্যকাটিতে বহু মানুষ কয়েকবার আশ্রয় হারিয়েছে, তবুও কোথাও তাদের নিরাপত্তা নেই। ইসরায়েলি বাহিনী নতুন করে খান ইউনিস থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ওই অঞ্চলে প্রায় 2.5 লাখ লোকের বাস। এমনটি বলেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থার পরিকল্পনা বিষয়ক পরিচালক শ্যাম রোস। মধ্য গাজার নুসেরাত থেকে শ্যাম আল জাজিরাকে জানান, এ আদেশের অর্থ হলো হাজার হাজার মানুষের জন্য কষ্টের আরও একটি দিন, একটি সপ্তাহ। অনেকে রাফা সহ উপত্যকার দক্ষিণ থেকে, অনেকে অঞ্চলটিতে কয়েক সপ্তাহ আগে আশ্রয় নেন। রোজ বলেন, তাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। এটি যন্ত্রণাদায়ক, ভয়ঙ্কর এবং অবিশ্বাস্যভাবে কঠিন। ওই অঞ্চলে গাজার ইউরোপীয় হাসপাতালের অবস্থান, যেটি খান ইউনিস ও রাফার বাসিন্দাদের চিকিৎসা দিতে থাকে। মধ্য গাজার দেইর আল বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, লোকজন আশা হারিয়ে ফেলেছে। সরে যাওয়ার নির্দেশ সাড়া দেওয়ার মতো অবস্থায় তারা নেই। মঙ্গলবার গাজার